মিসরের শাসক ফেরাউন ছিল ভয়ঙ্কর জালিম। সে নিজেকে বলত, আমি তোমাদের সর্বোচ্চ রব। সে বনি ইসরায়েলদের ওপর চালাত দাসত্ব, শিশু হত্যা, নারীদের অপমান, কঠোর পরিশ্রম। এই নির্যাতনের মাঝেই আল্লাহ পাঠালেন হযরত মূসা কে। মূসা ফেরাউনের দরবারে গিয়ে বললেন, বনি ইসরায়েলদের মুক্তি দাও এবং আল্লাহর পথে ফিরে আসো গু। কিন্তু ফেরাউন অহংকারে বলল, তোমার রব কে? মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শন দেখালেন। লাঠি সাপ হয়ে গেল, হাত উজ্জ্বল হয়ে উঠল। তবুও ফেরাউন মানল না। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিসর ছেড়ে চলে যাও গু। রাতে মূসা আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মানুষকে নিয়ে মিসর ত্যাগ করলেন। ভোর হতে না হতেই ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। এক সময় সবাই এসে পৌঁছাল বিশাল সমুদ্রের সামনে। লোকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করল, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে পানি, পেছনে তলোয়ার, পালাবার কোনো পথ নেই। এই ভয়ঙ্কর মুহূর্তেও মূসা আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না। আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন গে। এই কথাটাই ছিল ঈমানের চূড়ান্ত ঘোষণা। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো গে। মূসা লাঠি মারতেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল। দুই পাশে পানির দেয়াল, মাঝখানে শুকনো রাস্তা। বনি ইসরায়েলরা ভয়ে ভয়ে হাঁটতে শুরু করল, কিন্তু এক ফোঁটা পানিও তাদের ছুঁতে পারল না। ফেরাউন এই দৃশ্য দেখে বলল, আমিও পারব। সে তার সেনাবাহিনী নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। যখন তারা মাঝখানে, আল্লাহ আদেশ দিলেন, পানি আবার মিলিত হয়ে গেল। ফেরাউন তার সৈন্যসহ ডুবে গেল। ডুবে যেতে যেতে সে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর সুযোগ ছিল না।